আপনি কি জানেন হজের সময় মক্কায় অমুসলিমদের প্রবেশ নিষিদ্ধ কেন? আসলে বর্তমানে যে স্টাইলে হজ হয়, এই হজ দেখা আপনি বিষয়টা বুঝতে পারবেন না। রসুলের যুগেও সাহাবীদের যুগে যেই হজ হইত, সেটার ইতিহাস আগে আপনাকে জানতে হবে। কারণ তখন হজ ছিল মুসলিম উম্মার বার্ষিক মহাসম্মেলন। হজের ময়দানে বসেই মুসলিম উম্মার খলিফা জাতির বিভিন্ন এলাকা থেকে আসা হাজিদের সাথে সাক্ষাৎ করতেন, বিভিন্ন তথ্য সংগ্রহ করতেন, অভিযোগ ও পরামর্শ শুনতেন, নতুন নতুন পরিকল্পনা করতেন ও সিদ্ধান্ত দিতেন। সমস্যা হইল, যেহেতু হজের সম্মেলনে মুসলমানদের অনেক ইন্টারনাল বিষয় থাকত, যেমন প্রতিরক্ষা বা ডিফেন্স বিষয়ে আলোচনা সিদ্ধান্ত হইত। সুতরাং এসব তথ্য যদি অন্যদের কাছে পৌঁছে যায় তাইলে তো মুশকিল। সেজন্যই হজের ময়দানে অমুসলিমদের প্রবেশ নিষিদ্ধ ছিল। অনেকটা আধুনিক যুগের ক্যান্টনমেন্টগুলোতে যেমন সবার প্রবেশাধিকার থাকে না, একমাত্র ডিফেন্সের লোকেরাই প্রবেশ করতে পারেন, ঠিক তেমনি হজের ময়দানও সবার জন্য উন্মুক্ত ছিল না। যাই হোক, এখনকার হজ তো আর সেই হজ নাই। ইসলামের অন্যান্য বিষয়ের মতো এখন হজের সিস্টেমও চেঞ্জ করে ফেলা হয়েছে, শুধু নিষেধাজ্ঞাটা কেন জানি রয়ে গেছে।